গণতন্ত্র করবে। কি উন্নয়ন? মেট্রো রেল ওই আগরগাঁও থেকে উত্তরা, উত্তরা থেকে আগরগাঁও, খুব আমার উন্নয়ন ঘটছে। বিদ্যুতের দাম এই পর্যন্ত 15 বার বাড়িয়েছে। বিএনপি সমাবেশ ভণ্ডুল করার জন্য তাদের লাঠিয়াল বাহিনী, তাদের কুড়াল বাহিনী, তাদের হেলমেট বাহিনী দিয়ে চেষ্টা করছে আমাদের সমাবেশকে ধ্বংস করার জন্য। আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে রাজপথে থেকে ওই বর্তমান স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন ঘটাবো। বাংলাদেশের বুক থেকে চিরতরে ষড়যন্ত্রকারীদের উৎখাত করব। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ আজকে দেশ শাসন করছে কে? দেশ শাসন করছে একটা অবৈধ সরকার। একটু আগে আপনারা শুনেছেন 14 সালের কুত্তা মার্কা নির্বাচন, যে নির্বাচন প্রার্থী ছিল না, ভোটার ছিল না, যেটা বিএনপি বয়কট করেছিল। আপনারা দেখেছেন সেই নির্বাচনে জোর করে 154 ভোট নিয়ে তারা সরকার গঠন করেছিল। আপনারা দেখেছেন 18 সালের নির্বাচন, যে নির্বাচনকে জিতার জন্য দিনের ভোট আগের রাত্রে নিয়ে জোর করে ক্ষমতা দখল করে বর্তমানে একটা অবৈধ সরকার দেশ শাসন করছে। আজকে জনগণের পেটে লাথি মেরে আজকে একটি সরকার উন্নয়নের গান গাচ্ছে। উন্নয়নের গণতন্ত্র, গণতন্ত্র আবার উন্নয়নের গণতন্ত্র কি হয়? উন্নয়নের গণতন্ত্র বলতে কিছু নাই। উন্নয়ন হলো জনগণের উন্নয়ন। যে উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, যে উন্নয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। স্বয়ং এই সরকারের প্রধানমন্ত্রী তিনি মিথ্যাচার করছেন। সেই মিথ্যাচার কি? তিনি একটি কথা বলেছেন, সে কথাটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি তাকে দেশে আসতে দেয় নাই। কিন্তু আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেদিন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসেছিল আওয়ামী লীগকে আবার নতুন করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আজকে আপনারা দেখেছেন সাধারণ মানুষ দ্রব্যমূল্যের বৃদ্ধিতে খেতে পারছে না। আজকে মধ্যবিত্তরা গরিব হয়ে যাচ্ছে, আর গরিবেরা আরো গরিব হচ্ছে। আজকে বেকার যুবকরা কর্মসংস্থান পাচ্ছে না। আজকে মায়ের কোলে শিশু গুলিবিদ্ধ হচ্ছে। আজকে পুষ্টিহীনতায় খেতে না দিতে পেরে চালের আজকে দাম কত? তারা বলেছিল 10 টাকা সেটা চাল খাওয়াবে, কিন্তু সেই চাল কত হয়েছিল? সেই চাল আজকে কত? চাল আজকে 80 টাকা করে চাল বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ আজকে সামনে রোজা, আপনারা দেখবেন এই রোজার মধ্যে কোন জিনিস তারা আমদানি করতে পারছে না, কারণ ডলার সংকট। সেই ডলার সংকটের কারণে আমরা এই রোজার মধ্যে সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ ঢুকে ঢুকে মরবে, আর তারা সুযোগ বুঝে উন্নয়নের গণতন্ত্র করবে। কি উন্নয়ন? মেট্রো রেল ওই আগরগাঁও থেকে উত্তরা, উত্তরা থেকে আগরগাঁও, খুব আমার উন্নয়ন ঘটছে। আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ, তাই দেখি পথে পথে প্রতিদিন আমাদের সাধারণ মানুষ গাড়ির তলে চাপা পড়ে তারা মারা যাচ্ছে। বিদ্যুতের দাম এই পর্যন্ত 15 বার বাড়িয়েছে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি। আজকে একদল গরিব হয়েছে, আরেক দল কোটি কোটি টাকা বানিয়েছে। তারা সেই আওয়ামী লীগের সুবিধাবাদী গোষ্ঠী, যারা করোনাকে নিয়ে চক্রান্ত করেছে, যারা স্বাস্থ্য সেবাকে ধ্বংস করেছে, যারা আজকে ছোট ছোট শিশুদেরকে শিক্ষা ব্যবস্থায় দেশজ কৃষ্টিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে একটা অদ্ভুত ধরনের পাঠ্যপুস্তক যা কিনা এদেশের সঙ্গে যায় না, এবং বিভিন্ন বিতর্কিত কথা নিয়ে, বিতর্কিত ইতিহাস নিয়ে তারা আজকে শিশু মনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা জানি আজকে এখানে মিটিং হচ্ছে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের মিটিং। তারা মিটিং কেন দিচ্ছে?
বিএনপির সমাবেশে লাখে লাখে জনগণ সম্পৃক্ত হয়, তাই তারা আজকে বিএনপি সমাবেশ ভণ্ডুল করার জন্য তাদের লাঠিয়াল বাহিনী, তাদের কুড়াল বাহিনী, তাদের হেলমেট বাহিনী দিয়ে চেষ্টা করছে আমাদের সমাবেশকে ধ্বংস করার জন্য। আপনারা প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রস্তুত। আমাদের সমাবেশের মধ্য দিয়ে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজপথে টেক ব্যাক বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনবো যে বাংলাদেশকে শহীদ জিয়া দিয়ে গিয়েছিলেন, যে বাংলাদেশকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়ে গেছিলেন। তা আমি আপনাদের সবাইকে আগামী দিনের যে আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচি ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আজকে যেমন সিলেটের এই যে নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে সাথে নিয়ে অঙ্গ সমরের নেতৃবৃন্দ, তরুণ সমাজ যারা আজকে আমাদের মূল শক্তি, তোমরা এগিয়ে আসো, আপনারা কাজ করুন। আমরা নিশ্চয়ই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি করে আনবো, কোন স্লোগান দিয়ে নয়। এবার আমরা সত্যিকার ভাবে যুদ্ধে নেমেছি, সেই যুদ্ধ হলো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। আমি আগামী 11ই ফেব্রুয়ারি আপনাদের সামনের যে কর্মসূচি শনিবার, সেই কর্মসূচি এখন ঘোষণা করছি। এই কর্মসূচি আজকের দিনে আপনারা প্রত্যয় ঘোষণা করুন। এই কর্মসূচি আপনারা পালন করে জনগণকে সম্পৃক্ত করে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাবে। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ 10 দফা বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে আগামী 11ই ফেব্রুয়ারি শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা। আপনারা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবেন, এটাই হলো আমাদের আগামী নির্ভরশীল আমাদের কর্মসূচি।